চট্টগ্রাম শহর থেকে মাত্র 500 টাকা খরচ করে এরকম একটা সুন্দর জায়গা থেকে ঘুরে আসতে পারবেন। খাগড়াছড়ির সবচেয়ে সুন্দর একটা জায়গা, যে জায়গাটা আপনি সারাদিন ঘুরেও শেষ করতে পারবেন না। প্রথমে আমরা চলে আসি চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড়ে। অক্সিজেন মোড়ে এসে খাগড়াছড়ি এক্সপ্রেসের বাস কাউন্টার থেকে টিকিট কেটে ফেলি। বাস কাউন্টারটা যদি না চিনেন কাউকে জিজ্ঞাসা করলে দেখিয়ে দিবে। জনপ্রতি টিকিটের দাম নেই 215 টাকা করে। আমরা সবাই টিকিট কেটে গাড়িতে উঠে খাগড়াছড়ির দিকে রওনা দিই। আমরা আজকে যাব খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে। আলুটিলা পর্যটন কেন্দ্রটা খাগড়াছড়ির আরো আগে। গাড়ির হেল্পারকে আলুটিলা নামিয়ে দিতে বললে নামিয়ে দিবে। গাড়ি থেকে নামলেই গেটটা দেখবেন, গেটের পাশে টিকিট কাউন্টার আছে। জনপ্রতি টিকিটের দাম 40 টাকা করে। টিকিট কাটার পর আমরা সবাই পার্কের ভেতরে প্রবেশ করি। এখন এই পার্কের ভেতর কি কি আছে ওইটাই আপনাদেরকে বুঝিয়ে দিব। চট্টগ্রাম শহর থেকে এই পার্কে আসতে আমাদের প্রায় 2 ঘন্টার চেয়ে বেশি সময় লাগছে, প্রায় 102 কিলোমিটারের রাস্তা। কিন্তু কথা হচ্ছে কোনো গাড়ি পরিবর্তন করতে হয় না। চট্টগ্রাম শহর থেকে যে গাড়িতে উঠবেন ওই গাড়ি আলুটিলার সামনে নামিয়ে দিবে। যাই হোক, পার্কে প্রবেশ করে একটু ভেতরে গেলেই দেখবেন একটা বড় ঝুলন্ত ব্রিজ। ব্রিজটা অনেক বড় এবং ব্রিজের মাঝখানে ছবি তোলার জন্য একটা গ্লাসের বক্স বানানো আছে, যেখানে দাঁড়িয়ে আপনারা ছবি তুলতে পারবেন। আর ঝুলন্ত ব্রিজটা দেখতে খুবই সুন্দর। ঝুলন্ত ব্রিজ থেকে নামলেই দেখবেন সামনে যাওয়ার আরেকটা রাস্তা আছে। ওই রাস্তা দিয়ে একটু সামনে গেলেই দেখবেন পাহাড়ের পাশে অনেক সুন্দর একটা ঘর। এর ভেতরে বসার জন্য জায়গা করে দেওয়া আছে, চাইলে ওইখানে বসে আড্ডা দিতে পারবেন। এর পাশেই দেখবেন আরো একটা ঝুলন্ত ব্রিজ। এই ঝুলন্ত ব্রিজটা প্রথম ঝুলন্ত ব্রিজ থেকে একটু ছোট, কিন্তু প্রথম ঝুলন্ত ব্রিজ থেকে এই ঝুলন্ত ব্রিজটা খুবই সুন্দর। এই ঝুলন্ত ব্রিজের মাঝখানে আসলে দোলনার একটা ফিল পাবেন, কারণ এই ঝুলন্ত ব্রিজটা অনেক বেশি দুলে। এই ঝুলন্ত ব্রিজ থেকে নামলেই পেয়ে যাবেন ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা জায়গা। এই জায়গাটা পুরোটাই গ্লাসের তৈরি, এইখান থেকে অনেক ভালো ছবি আসে এবং খুবই সুন্দর একটা জায়গা। এর পাশে পাহাড়ের গা ঘেঁষে অনেক দোলনা বসানো আছে। এই দোলনাগুলোর পাশে খুবই সুন্দর একটা জায়গা আছে, যেখান থেকে অনেক সুন্দর ভাবে পাহাড় দেখা যায়। এই জায়গাটা খুবই সুন্দর, এইখান থেকে পেছনের পাহাড় গুলো একদম স্পষ্ট ভাবে দেখতে পারবেন। এই জায়গার মতো এখানে আরো 2-3টা এরকম জায়গা আছে। বন্ধু বান্ধব অথবা পরিবারকে নিয়ে আসলে খুবই সুন্দর একটা সময় কাটাতে পারবেন। এইখানে আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা জায়গা হচ্ছে এই জায়গাটা। এই জায়গার মধ্যে বসার জন্য অনেক বড় একটা স্পেস আছে, যেখানে বন্ধু বান্ধব অথবা পরিবারের সবাই একসাথে বসে আড্ডা দিতে পারবেন। বসার জায়গার সামনে পেয়ে যাবেন ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা জায়গা। এইখানে পাহাড়ের সাথে ছবি তোলার জন্য অনেকগুলো জায়গা পেয়ে যাবেন। যেমন এই বিল্ডিং এর নিচের তলায় হচ্ছে ওয়াশরুম, আর সিঁড়ি দিয়ে ছাদের উপর উঠলেই পেয়ে যাবেন ছবি তোলার জন্য খুবই সুন্দর একটা জায়গা। এইখানের সবকিছু ঘোরাঘুরি শেষ করার পর আপনারা চাইলে এখানের সুরঙ্গটা ঘুরে দেখতে পারেন। এই সুরঙ্গটা আলুটিলা গুহা নামে খুবই পরিচিত। ওয়াশরুমের পাশেই দেখবেন একটা সিঁড়ি, সিঁড়ির মধ্যে লেখা আছে আলুটিলা গুহা প্রবেশ পথ। ওই সিঁড়ি দিয়ে কিছুক্ষণ হেঁটে নিচে নামলেই দেখবেন একটা গুহা। এই সুরঙ্গের এই পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হবে। এই সুরঙ্গ, এটার নামই হচ্ছে আলুটিলা গুহা। গুহার ভেতরে হালকা কাদা থাকে, তাই জুতা পরে না ঢুকাটাই বেটার। গুহার ভেতরে চারপাশে অন্ধকার, তাই সাধারণত যে কারোরই ভয় লাগবে, তাই একা প্রবেশ না করে কয়েকজন মিলে প্রবেশ করবেন। গুহার অন্য পাশ দিয়ে বের হয়ে আবারও সিঁড়ি আছে, ওইটা দিয়ে হেঁটে হেঁটে আবারও পার্কের মধ্যে চলে আসতে পারবেন। এইখানে ভেতরে খাবারের অনেক দোকান আছে, চাইলে এখান থেকে দুপুরের খাবার খেয়ে নিতে পারবেন। আমি যেই দিন এখানে গেছিলাম সেই দিন আমার কোনো খিদা ছিল না, তাই দুপুরের টাইমে কোনো খাবার খাই নাই। পার্কের সবকিছু ঘোরাঘুরি শেষ করে আমরা পার্ক থেকে বের হয়ে যাই। গেটের সামনে এসে কিছুক্ষণ দাঁড়াইলে চট্টগ্রাম শহরে আসার অনেকগুলো বাস পেয়ে যাবে। ওইখান থেকে যে কোনো একটা বাস উঠে চট্টগ্রাম শহরের দিকে রওনা দিই। আবারও জনপ্রতি ভাড়া নেই 215 টাকা করে। এখানে আসা যাওয়ার খরচ আর পার্কের টিকিটের খরচ ছাড়া অন্য কোনো খরচ নেই।